রাষ্ট্রবিধিতে আমি মোহাম্মদ মাহবুব হাসান আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। প্রেম, ভালোবাসা প্রতিটি মানব জীবনে প্রেম, প্রীতি, ভালোবাসা এই বিষয়টি প্রত্যেকটি মানবের জীবনে কম বেশি গুরুত্বপূর্ণ হয়ে থাকে বা অনেকের জীবনেই প্রেম হয়তো নষ্ট হয়ে গেছে বা অনেকের জীবনে হয়তো প্রেম এসেও আবার হারিয়ে গেছে। আবার অনেকেই হয়তো প্রেম ভালোবাসা আছে, কিন্তু এটি মধুময় না। এরকম এই প্রেম ভালোবাসা যা আছে, এটি একটি আসলে খুবই মানব জীবনে গুরুত্বপূর্ণ এবং আবেগময় একটি মুহূর্ত এবং আবেগী একটি বিষয়। তো আমাদের এই জীবনে যদি প্রেম, প্রীতি, ভালোবাসা এগুলি যদি নষ্ট হয়ে যায় বা এগুলি যদি স্মুথ না হয়, এগুলি যদি মধুময় যদি না হয়, তাহলে এই প্রেম মানুষের জীবনে একটি যন্ত্রণা হয়ে দাঁড়ায়। কারণ একজন মানুষের জীবনে যখন একটি প্রেম আসে, তখন সেই মানুষের জীবনের হৃদয়ের অনেক জায়গা জুড়েই কিন্তু অবস্থান করে। আবার এই জায়গাটা খালি হতেও কিন্তু সময় লাগে না। তো যাই হোক, আমি আপনাদের সঙ্গে আলোচনা করতে যাচ্ছি যে প্রেমের ক্ষেত্রে সমস্যা হলে আসলে আমাদের করণীয় কি বা আমরা কি করতে পারি। এই প্রেম, আপনাদের এই ভালোবাসা যেন মধুময় হয়, স্থায়ী হয়। প্রেম যদি আবার ফিরে আসে, সেই আশা, আকাঙ্ক্ষা, প্রত্যয়, বিশ্বাস নিয়ে আজ আমি আপনাদের কিছু টোটকার কথা বলছি। আপনারা করতে পারেন। মহান সৃষ্টিকর্তা আমাদেরকে হয়তো সফলতা দান করতেও পারে। প্রেমের ক্ষেত্রে সমস্যা হচ্ছে, তারা কি করবে? যারা প্রেম নিয়ে সমস্যায় আছেন, ঝামেলায় আছেন, তারা প্রতি বৃহস্পতিবার করে কিছু চাল গরিব দুঃখী মানুষকে দান করবে। আশা করি আপনাদের সমস্যা মিটে যাবে। প্রেমের মাঝে প্রতিনিয়তই আপনাদের মাঝে ঝগড়াঝাঁটি সবসময় লেগেই থাকে। তারা কি করবে? তারা প্রথমত কালো পোশাক বর্জন করবেন। বিশেষ করে শনিবার করে কালো পোশাক পরবেনই না, এবং প্রতি শনিবার করে কিছু সরিষার তেল গরিব দুঃখীদের মাঝে দান করবে। তাদের প্রেমের ক্ষেত্রে ঝগড়াঝাটি সবসময় লেগেই থাকে। তারা প্রথমত প্রতি শনিবার কালো পোশাক বর্জন করবেন এবং প্রতি শনিবার করে সরিষার তেল গরিব দুঃখী মানুষের মাঝে। আর আপনাদের এই প্রেম ভালোবাসাটাকে যদি আরো মজবুত করতে চান বা এটিকে স্থায়ী করতে চান, শক্ত করতে চান, তারা কি করবেন? প্রতি শনিবার 5টি করে আমন্ড, মানে যেটা আমরা বাংলায় বলি কাঠবাদাম, এই কাঠবাদাম 5টি করে কাঠবাদাম প্রতি শনিবার আপনারা দান করবেন। আপনাদের প্রেম ভালোবাসার সম্পর্ক আরো মজবুত হবে। তো আমি আপনাদের যে সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম, আসলে এইগুলি আপনারা কবে করবেন সেটা বলেছি, কিন্তু কতদিন করবেন এটি আপনারা টানা 8 সপ্তাহ করবেন। টানা 8 সপ্তাহ করবেন এবং ক্ষেত্র বিশেষ যদি প্রয়োজন হয় এটি টানা চালিয়ে যাবেন 17 সপ্তাহ। 8 সপ্তাহ করবেন
এবং আপনাদের যদি বিশেষভাবে যদি মনে হয় যে এটি আরও করা দরকার, এটি নিজে নিজেই বুঝবেন এবং এটি টানা 17 সপ্তাহ চালিয়ে যাবেন। আপনাদের যদি বুঝতে সমস্যা হয় আমাকে কমেন্টস করবেন, আমি আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখন আমি আপনাদের সাথে যে বিষয়টা নিয়ে সেটা বলছি, সেটা স্বামী স্ত্রীর বিষয় নিয়ে। আমাদের যারা সংসার রয়েছে, আমাদের যে সংসার নামক যে একটা বিষয় আছে, সেই সংসারে স্বামী স্ত্রী, বাবা মা, ভাই বোন, ছেলে মেয়ে, আত্মীয় স্বজন নিয়েই কিন্তু আমরা একটি সংসার করি। কিন্তু এই সংসারের মধ্যেও কিন্তু কিছু পার্থক্য থাকে। সেটি হচ্ছে স্বামী স্ত্রীর একটি সম্পর্ক। এই সম্পর্কের মধ্যে প্রতিনিয়তই কিন্তু আমাদের কিন্তু ছোটোখাটো ঝগড়াঝাটি, ঝামেলা কিন্তু লেগেই থাকে। কিন্তু এই ঝগড়াঝাটিগুলি অনেক সময় এমন দুর্বিষহ যন্ত্রণায় হয়ে দাঁড়ায় যে না পারছেন চলে যেতে, না পারছেন ধরে রাখতে। এই অবস্থায় এখন আপনারা কি করবেন? যে সমস্ত স্ত্রী স্বামীর দ্বারা অত্যাচারে অতিষ্ঠ হয়ে গেছেন, এই অত্যাচার কিন্তু মারামারি নয়, কাটাকাটি নয়, ঝগড়াঝাটি। এই বিষয়ে যারা একান্তই মানে অসহ্য হয়ে গেছেন, আর ধৈর্যের সীমা আর থাকছে না, ধৈর্যের সীমা বাইরে চলে গেছে, এটি আপনারা কি করবেন? স্ত্রীরা কি করবেন? স্ত্রীরা করবেন বাজার থেকে কর্পূর কিনে নিয়ে আসবেন। এই কর্পূর আপনারা 9টি ছোট ছোট কাগজে পুটলি করবেন। পুটলি করলেন, এই 9টি কর্পূরের পুটলি আপনারা ভালোভাবে সংগ্রহ করবেন। এই কর্পূরের পুটলি আপনার স্বামী যে বালিশে ঘুমায়, সেই বালিশের ভেতরে প্রতি সোমবার করে একটি পুটলি ভরে দিবেন। আবার পরবর্তী সোমবার হলে পুরনো পুটলিটা ফেলে দিয়ে নতুন করে আরেকটি পুটলি ভরে রাখবেন। এইভাবে 9টি পুটলি শেষ করবেন। আশা করব আপনাদের ঝামেলাটা, ঝগড়াঝাটিগুলো অনেক কমে যাবে এবং আপনারা সুখে শান্তিতে বসবাস করতে থাকবেন। যে স্বামী তার স্ত্রী দ্বারা অত্যাচারিত বা তার ঝগড়াঝাটির আপনি অস্থির হয়ে গেছেন, সংসার ছেড়ে এখন বিভাগী হওয়ার ইচ্ছা করছে, এরকম স্বামী যারা আছেন তাদের জন্য খুব সহজ উপায় আমি বলছি। তারা কিছু সিঁদুর সংগ্রহ করবেন। এই সিঁদুর দিয়ে আপনারা 7টি পুটলি বানাবেন 7টি, এবং এই 7টি পুটলি প্রতি শনিবার করে আপনার স্ত্রীর যে বালিশে ঘুমায় সেই বালিশের ভেতরে রেখে দেবেন এবং পরের শনিবার পুরনোটা ফেলে দিয়ে আবার নতুন একটি পুটলি ভরে দিবেন। এইভাবে 7টি পুটলি আপনারা শেষ করবেন। আশা করি আপনাদের সমস্যা সমাধান হয়ে যাবে, আপনারা ভালো থাকবেন। তো আমি আজকে আপনাদের সঙ্গে প্রেম ভালোবাসা নিয়ে কিছু প্রতিকার বা উপায়ের কথা আলোচনা করলাম। আপনাদের কাজ হলে আমার আনন্দ হবে, আমার ভালো লাগবে, এবং আপনারা যে কোনো সমস্যায় পড়লে বা যে কোনো সমস্যা হলে আমার কথাগুলি যদি বুঝতে না পারেন তাহলে আমাকে জানাবেন, কমেন্টস করবেন। আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আপনাদের যদি কোনো প্রয়োজন হয় আমার সাথে যোগাযোগ করতে পারেন। আমি আপনাদেরকে সাথে থাকার চেষ্টা করব, আপনাদের উত্তর দেওয়ার চেষ্টা করব।
এবং দয়া করে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক দেবেন এবং শেয়ার করবেন। তো আপনারা ভালো থাকবেন, আবার দেখা হবে।